হ্যালো বন্ধুরা, অনেক রকমের ফলের চাট খেয়েছেন, মাখা খেয়েছেন, কিন্তু আজকে আমি যেই ফলের চাট আপনাদের সামনে তুলে ধরবো, সত্যি এর কোনো ভাগ হয় না, একদম অসাধারণ, অন গড। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এই চাটটা দেখতেই পাচ্ছেন একবারে কতটা একবারে রসালো, কত সুন্দর দেখতে। আর এটা চারিদিকে একদম সব একবারে মাখো মাখো, কি সুন্দর মশলা দিয়ে ভরা, জুস দিয়ে একবারে গাঢ়। দেখতেই পাচ্ছেন, এটা একবার মুখে দিলে আর আপনি থামাতে পারবেন না। তো চলুন শুরু করি। আজকের আমাদের চাট হলো কমলা লেবুর চাট। তো তার জন্য আমি এখানে বেশি কমলা লেবু নেই, আমি খেয়ে ফেলেছি আগেই চাট বানিয়ে। তো তার জন্য এখানে 2টা কমলা লেবু আছে। এটাকে সিল্কাগুলো আগে তুলে নিলাম। তারপরে একটা টমেটো, পুরো টমেটোটা লাগবে না, মাত্র 2টা কেটে তারপরে এগুলাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট কুচি 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 করে কেটে নিচ্ছি, যাতে সব কিছু মশলা এখানে ভালো করে চাটনি, জুস সব কিছু ঢুকে এবং খেতে অসাধারণ লাগে। তো আমি সবগুলো এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এখন আমি টমেটোটা এক টুকরা এটা কেটে দিচ্ছি। এটা এভাবে কুচি 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 করে কেটে নিলাম। এখন আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক, আহ যা খেতে হয় এটা। তো কাটা হয়ে গেছে। তো এখানে আমি টমেটো কুচিটা আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। তো এখানে সামান্য আমি ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একবারে গরম মশলা গুঁড়ো, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়েছি। তারপরে এটা আমি টমেটো সস বানিয়েছিলাম গুড় দিয়ে, বাড়িতেই বানিয়েছিলাম। এটা রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো আপনি টমেটো সস না থাকলেও চিনি দিতেও পারেন, তবুও ভালো হয়। তো সসটা থাকলে আবার বেশি হয়। তো এইভাবে আমি চাকানাকা করে একসঙ্গে সব মশলাগুলো মিক্স করে নিলাম। এখন আমাদের এটা একবারে রেডি। এখন একটা বাটিতে পরিবেশন করব। সত্যি আমার বলতে বলতেই একবারে জিভে জল আসতেছে। এর স্বাদ সত্যি একদম অন্য রকম। আপনি যত ফলের চাট বা মাখা খেয়েছেন, তার থেকে এর স্বাদটা একবারে ভিন্ন। আর এই সিজনে কমলা লেবুর চাটটা ভালো হয়, কেন কি একটু খাটা খাটা ভাব থাকে। আর তো এই কমলা লেবুটা আবার খেতে খুবই ভালো লাগে। আপনারা একবারও যদি না খেয়ে থাকেন, তো অবশ্যই একবার আমি অনুরোধ করতেছি, খাইয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি, সেকেন্ডবার আপনি বানাবেনই। তো উপর থেকে একটা গার্নিশের জন্য ধনেপাতা দিলাম। তো এখন আরেকটু মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখন উপর থেকে আরেকটু টমেটো সস বা চাটনি। আমি চাটনিটা বানিয়েছি সসের মতো, সেটাই দিলাম। তো দেখতে পাচ্ছেন, আমার তো জিভে জল আসতেছে, রসে ভরা। খায় দেখতেছি, দারুণ দারুণ, কি বলবো আর, একবারে অসাধারণ। তো এতক্ষণ থেকে ভিডিওটা যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে আমার প্রিয় বন্ধুরা, তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।